এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এরকম অল ইন ওয়ান ভিডিও ডাউনলোডার ওয়েবসাইট বানাতে পারবো। সো এখান থেকে কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, সাউন্ডক্লাউড, এরপর টিকটক, টুইটার, ভি লাইভ, ভিমিও, ইউটিউব, টোটাল এই 8টা সাইট থেকে ভিডিও ডাউনলোড করা যাবে। সো এখানে জাস্ট ভিডিওর লিঙ্ক পেস্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওগুলো কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো এবং আপনারা এই ওয়েবসাইটে অ্যাড বসিয়েও কিন্তু আর্নিং করতে পারবেন। সো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই ওয়েবসাইটটা বানাতে পারবো। সো ফার্স্ট অফ অল আমাদের চলে যেতে হবে সি প্যানেলে। এই ওয়েবসাইটটা বানাতে আমাদের অবশ্যই ওয়েব হোস্টিং এবং ডোমেইন লাগবে। কিভাবে কম দামে ওয়েব হোস্টিং এবং ডোমেইন কিনবেন এই রিলেটেড একটা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড দিয়ে রেখেছি। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ডেসক্রিপশন থেকে আপনারা চেক করে কম দামে ডোমেইন হোস্টিং কিনে নিতে পারবেন। এছাড়া চাইলে আপনারা যে কোনো কোম্পানি থেকেই ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমরা সি প্যানেলে আসার পর ফাইল ম্যানেজারে চলে যাব। তো সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে আসার পর আমাদের পাবলিক এইচটিএমএলে যেতে হবে। এরপর উপরে যে আপলোড বাটন আছে আমরা আপলোড বাটনে ক্লিক করব। এরপর সিলেক্ট ফাইলে ক্লিক করব। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমাদের একটা ফাইল আপলোড করতে হবে। এই যে vidclear.zip এই ফাইলটা আপলোড করতে হবে। সো এই জিপ ফাইলটার ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ডেসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো আমাদের একটু সময় ওয়েট করতে হবে স্ক্রিপ্টটা আপলোড হওয়া পর্যন্ত। ওকে, আমাদের স্ক্রিপ্টটা আপলোড হয়ে গিয়েছে। এবার আমরা প্রিভিয়াস পেজে চলে আসব। এবার আমরা এই জিপ ফাইলে ক্লিক করব। এরপর এক্সট্র্যাক্ট বাটনে ক্লিক করে আমরা জাস্ট জিপ ফাইলটা এক্সট্র্যাক্ট করে নিব। তো ফাইলটা এক্সট্র্যাক্ট করার পর এরপর আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর রিফ্রেশ করব ওয়েবসাইটটা। এরপর দেখতে পারবেন আমাদের সামনে ইনস্টল পেজ চলে আসছে। এবার আমাদের একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। সো আমরা সি প্যানেল থেকে মাইএসকিউএল ডেটাবেসে গিয়ে একটা ডেটাবেস ক্রিয়েট করে নিব। ওকে, সো আমাদের ডেটাবেস ক্রিয়েট করা শেষে এবার আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসব। অবশ্যই আমাদের ডেটাবেস নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো কপি করে রাখতে হবে। এবার আমাদের সমস্ত সার্ভার রিকোয়ারমেন্টস ঠিক আছে কিনা দেখে নিব। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রিকোয়ারমেন্টে কিন্তু টিকমার্ক দেওয়া আছে। তো এবার আমরা জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এরপর আমাদের এখানে ডেটাবেস হোস্ট, লোকাল হোস্টই থাকবে। আমাদের ডেটাবেস নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ডে আমরা যেই ডেটাবেসটা ক্রিয়েট করেছিলাম ওটার ডিটেলস দিতে হবে। সো আমরা ডেটাবেসের ডিটেলস দিয়ে দিব। ওকে, সো এবার আমাদের এখানে একটা পারচেস কোড দিতে হবে। সো পারচেস কোডটা কিন্তু আপনারা ডেসক্রিপশনে যেই লিঙ্ক থেকে ফাইলটা ডাউনলোড করবেন ওই ফাইলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো আমাদের জাস্ট এখানে পারচেস কোড দিতে হবে। ওকে, সো পারচেস কোড দেওয়ার পর এবার আমরা সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করব। সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করার পর আমরা আবার কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর এখানে আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে। সো আমি জাস্ট আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিব। সো ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আমাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা কিন্তু রেডি। এবার জাস্ট আমাদের ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করতে হবে। এর জন্য আমাদের আবার এই কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওয়েবসাইটটা কিন্তু রেডি। কংগ্রাচুলেশন, ইউর ওয়েবসাইট ইজ রেডি নাও। লগ ইন টু ইউর অ্যাডমিন ড্যাশবোর্ড টু মেক চেঞ্জেস অ্যান্ড মডিফাই এনি অফ দ্য ডিফল্ট কন্টেন্ট টু সুইট ইউর নিডস। সো এবার আমরা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে গিয়েছি। এরপর আমাদের এখানে মেনু অপশন থেকে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন বাটনে আমরা ক্লিক করব। এরপর এইমাত্র আমরা যে অ্যাডমিন অ্যাকাউন্টের ইমেল পাসওয়ার্ড দিয়েছিলাম সেম ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করব। সো লগ ইন করলে দেখতে পারবেন আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসছি। অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু আমরা সমস্ত কিছু চেঞ্জ করে নিতে পারবো নিজের মতো। চাইলে আমরা কালারও চেঞ্জ করে নিতে পারবো, যেমন আমি এখানে ডেমো 2টা কালার অ্যাড দিয়ে দিলাম। সো এবার আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করব। সো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এছাড়া যদি আমরা ইউটিউবে চলে আসি, ইউটিউবে আসার পর আমাদের যে কোনো একটা ভিডিও লিঙ্ক কপি করে নিব। সো ভিডিও লিঙ্ক কপি করার পর এখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা ভিডিওটা ডাউনলোড করে নিতে পারবো একদম ইজিলি ভাবে, অ্যান্ড চাইলে অডিও ডাউনলোড করতে পারবো। সো এখানে যদি আমরা জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করি, সো ডাউনলোড বাটনে ক্লিক করলে দেখতে পারবেন আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। চাইলে আমরা এখান থেকে অডিও ডাউনলোড করতে পারি। অ্যান্ড কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটটা কাস্টমাইজ করবেন ওই ভিডিওটাও আপনারা ওই ফাইলের মধ্যেই পেয়ে যাবেন, ওই ভিডিওর লিঙ্কটা। সো ওখান থেকে আপনারা দেখে আপনাদের ওয়েবসাইটটা কাস্টমাইজ করে নিতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করবেন। অ্যান্ড নেক্সট ভিডিও কোন টপিকে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ওই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব।